চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় হয়তো বা মুহাম্মদের কাছে যাবে না। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী উলঙ্গ হওয়ার পরে শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, সারা রাত নির্যাতন চলছে। তার মার কাছে গিয়া বলে, মাগো তুমি তো সব দেখছো, আমারে কি পরিমাণ নির্যাতন করছে গো মা। কিন্তু মা তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু এক টুকরা কাপড় চাই। আমার লজ্জাস্থানটা কোন রকম দেখে আমি আমার নবীর চেহারাটা একটা নজর দেখতে চাই। ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহ কয় যদি ঈমান পাকাপোক্ত হয়, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন সাহাবী নবীর কাছে এসে কালেমা পড়ছে, নাম ছিল আব্দুল উজ্জা। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। নাম কি আছিল? নাম আছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিছে আব্দুল্লাহ। নবীর কাছে গোপনে কালেমা পড়ছে, ঈমান আনছে। ঘরের কাউরে এখনো জানায় নাই সে যে ঈমান আনছে। কিন্তু ঘটনাক্রমে তার আপন চাচা ঘটনা শুনছে যে আব্দুল উজ্জা কালেমা পড়ে ঈমান আনছে। আব্দুল্লাহর বাবা ছিল না, বাবা মারা যাওয়ার পরে আব্দুল্লাহর মাকে বিবাহ করছে তার চাচা। তাহলে বাবার সম্পদ চাচার সম্পদ, কারণ চাচারও কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। বিশাল সম্পদের মালিক আব্দুল্লাহ। এবার সেই আব্দুল্লাহ কালেমা পড়ছে, চাচা শুনলো। শোনার পরে আব্দুল্লাহরে বলল, বাতিজা আমি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ছো, ঈমান আনছো। বলে হ চাচা, আপনি ঠিকই শুনছেন। চাচার মেজাজ গেছে গরম হইয়া। বাতিজা তুমি কি জানো না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিছে মুহাম্মদ। এই মুহাম্মদের কাছে কালেমা পড়লাম, আর তুমি যদি কালেমার উপরে অটল থাকো বাতিজা, তাহলে শোনো, এই বিশাল সম্পত্তির মালিক ছিলা তুমি, এক পয়সাও তোমারে দেওয়া হবে না। এই সম্পত্তির কোনো কিছু তোমারে দেওয়া হবে না যদি তুমি মুহাম্মদের পিছন না ছাড়ো। চিন্তা করেন, সাহাবীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কেন তাদের মতো বলল? সে আব্দুল্লাহ সবে মাত্র কালেমা পড়ছে, আর আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, দাদার দাদাও মুসলমান, অথচ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। সবে মাত্র কালেমা পড়ল আব্দুল্লাহ, চাচার চোখের সামনে তাকায়া বলে, চাচা গো আপনি আমার সম্পত্তি দিবেন না, সম্পত্তির থেকে বাহির করে দিবেন। এগুলা শোনায়া তোমার লাভ নাই। আমার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিব, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। ঈমান কানে কয় রে আমিনু কামা আমানান নাস, এদের মতো কেন আমরা ঈমান আনবো? তাম পৃথিবী সে ছেড়ে দিতে রাজি, আল্লাহর নবী দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। আব্দুল্লাহর চাচা চিন্তা করলো, বাতিজা তো মারাত্মক ভাবে মুহাম্মদের দিকে ঝুঁকায়া পড়ছে। এবার বাতিজারে ঘরের ভিতরে নিয়ে দরজা আটকাইছে, আটকায় ঘর থেকে বাহির হইতে পারবি না। আব্দুল্লাহ চেঁচামেচি শুরু করছে, আর ডাক দিয়া বলে, চাচা সম্পত্তির কোন লোভ লালসা আমার নাই। আমি আমার নবীর চেহারাটা একটা নজর যখন দেখি আমার কলিজাটা শান্ত হয়ে যায়। আপনি আমারে ছেড়ে দেন, আমি আপনার সম্পত্তির দরকার নাই। চাচা তার বাতিজারে হাত পাও বেঁধে এমন ভাবে নির্যাতন শুরু করলো, আব্দুল্লাহ রে সারা রাত পর্যন্ত নির্যাতন করছে, রক্তাক্ত হয়ে গেছে আব্দুল্লাহ। এতটা নির্যাতন করছে রে আব্দুল্লাহ, সারা রাত নির্যাতনের শিকার। চাচার কথা বলো, জীবন তুই দিয়া দিবি, কিন্তু এরপরও তোর আমি মুহাম্মদের কাছে যেতে দিব না। আব্দুল্লাহরও একটা কথা, আমি আমার জীবন দিব, কিন্তু দেশ ছাড়ব, পৃথিবী ছাড়ব, মুহাম্মদের দরবার আমি ছাড়ব না। সারা রাত নির্যাতনের পরে চাচা তাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়া বলল, বাতিজা
আজকে থেকে এই সম্পদের কোনো খানা খুশিও তুই পাবি না। যখন আব্দুল্লাহ রক্তাক্ত শরীর নিয়ে সামনের দিকে যায়, চাচা দেখলো সত্যি তো সে চলে যাচ্ছে, আবার পিছন দিক দিয়ে আবার আটকাইছে। আটকাইয়া বলল, এই যে শরীরে জামা কাপড় আছে সব আমার টাকার কিনা, তুই যদি মুহাম্মদের কাছে যেতে হয় কাপড় খুলে উলঙ্গ অবস্থায় যাবি, কিন্তু কাপড় পরে তোরে আমি যেতে দিব না। চিন্তা করেন, যুবক ছেলে তার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলল, একেবারে উলঙ্গ করে দিস। চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় হয়তো বা মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী উলঙ্গ হওয়ার পরে শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, সারা রাত নির্যাতন চলছে। তার মার কাছে গিয়া বলে, মা গো তুমি তো সব দেখছো আমারে কি পরিমাণ নির্যাতন করছে গো মা, কিন্তু মা তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু এক টুকরা কাপড় চাই, আমার লজ্জাস্থানটা কোন রকম দেখে আমি আমার নবীর চেহারাটা একটা নজর দেখতে চাই। আমিনু কামা আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যুবক ভাইরা, একটু সময় দিলের কান লাগায় শুনেন, কেন আল্লাহ বললেন তাদের মতো ঈমান আনো। এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট তারা পায় নাই, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে আল্লাহ, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে। আব্দুল্লাহর মা সেও বিধর্মী ছিল, ওই মার কাছে গিয়ে বলে, মা গো আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আর কোনোদিন বাবার সম্পত্তি আমি দাবি করব না, চাচার সম্পদ আমি দাবি করব না, সব ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, আর আসবো না, কিন্তু মা একটা টুকরা কাপড় দাও যেন লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর চেহারাটা দেখতে পারি। সুবহানাল্লাহ। মা তারে বুঝাইল, বাবা রে তুমি আমাদের একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই, তোমার চাচারও কোনো সন্তান নাই, চাচার সম্পদ বাবার সম্পদ, ডাবল সম্পদের মালিক, তুমি কেন এই মুহাম্মদের কাছে যাইবা? আব্দুল্লাহ বলে, মা তাম পৃথিবী ছাড়তে পারি গো মা, আমার নবীর আমি ছাড়তে পারি না। এই যে এত নির্যাতন, আমি সারা রাত পর্যন্ত আমার উপরে নির্যাতন চলছে, আমি আল্লাহর কসম করে বলি যদি আমার নবীর সুন্দর চেহারাটা একটা মুহূর্ত আমি দেখতে পারি, আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না, এক নিমিষেই সব দুঃখ শেষ হয়ে যাবে। মা এক টুকরা কাপড় দিছে, ঘর থেকে এক টুকরা কাপড় লুকাইয়া ছেলেকে দিল। ছেলে কোন রকম লজ্জাস্থানটা ডেকে দৌড়াইয়া গভীর রাত্রে রওনা দিস। রাতের বেলা গেছে, দিনের বেলা এই শরীর লইয়া তো যাওয়া সম্ভব না। রাতের বেলা গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা, শীতের রজনী এতটা ঠান্ডা রে, এই ঠান্ডার মধ্যে শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ডেকে আছে। এই সাহাবী মসজিদে নববীর কাছে গিয়া নবীর হুজুরা শরীফের সামনে, যেখানে নবী রাত্রের বেলায় অবস্থান করে আম্মাজান আয়েশার সাথে, যে রুমটা ছিল মসজিদে নববীর পাশে, নবীর যেখানে এখন রওজা সেখানে নবীর ঘর ছিল, নবীজি সেখানে শোয়া অবস্থা। এই সাহাবী গভীর রাত্রে, একেবারে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। কিন্তু আল্লাহর নবী ঘুমের মধ্যে ছিলেন অথবা তাহাজ্জুদে ছিলেন, মানে ঘর থেকে বাহির হয় নাই। আর ওই সাহাবী দরজার সামনে দাঁড়ায় আছে, নবীর ডাকও দেয় না। যদি দরজার মধ্যে আঘাত করত নবী বাহির হয়ে আসত, কিন্তু ওই সাহাবী নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল। একদিকে কোনো শরীরে কোনো কাপড় নাই, অন্যদিকে কোনো শরীরে আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর, আবার হলো প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা। ঠান্ডার মধ্যেই ওই সাহাবী হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরা শরীফ থেকে যখন বাহির হয়ে গেল, দরজা খুলেই দেখে একজন লোক উলঙ্গ অবস্থায়
শরীরটা এমন ভাবে কাঁপতেছিল, কাপা শরীর নিয়া উলঙ্গ অবস্থায় নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, কে গো, এই গভীর রজনীতে আমার দরজার সামনে দাঁড়ায় আছো উলঙ্গ অবস্থায়? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? কোথার থেকে তুমি আসছো? ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আপনি কি আমারে চিনতে পারেন নাই গো নবী? আমি কিছুদিন আগে আপনার হাতে কালেমা পড়ে ঈমান আনছি গো নবী। আমার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি নবী আমার নাম রেখে দিছেন আব্দুল্লাহ। যেই মাত্র নবীর কাছে বলছে, হুজুর আমি আব্দুল্লাহ, আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলেন, সাহাবীরা, তুমি না বড় লোক ছিলা, তোমার বাবার সম্পদ বেশি, তোমার চাচার সম্পদ বেশি, সকাল বিকাল তো তুমি খুব সেজে গুজে আসতা, দামি কাপড় পরে আসতা। আজকে তুমি উলঙ্গ, তোমার চেহারা চিনা যায় না, রক্তাক্ত অবস্থা, আর শরীরে কোনো কাপড় নাই। ওই সাহাবী বলে, নবী কালেমা পড়ার খবর আমার বাবা আমার চাচা যাই না গেছে, আমার আত্মীয় স্বজন জেনে গেছে। ঘরে যাওয়ার পরে আমাকে রাত ভোর তারা নির্যাতন করে গো নবী, এতটা রক্তাক্ত করছে, কিন্তু আমার মনে কষ্ট নাই। আমি আসার সময় আমার শরীরের সমস্ত কাপড়গুলি আমার চাচা খুলে রেখে দিস। আমি আমার মার কাছ থেকে একটা টুকরা কাপড় আনছি, শুধু আপনার সামনে যেন দাঁড়াইতে পারি, লজ্জাস্থানটা ডাইকা। নবীজি, আমার মা আমার ছোট্ট একটা কাপড় দিছে, তাই সেই কাপড়টা লইয়া আপনার সামনে দাঁড়ায় আছি। আল্লাহর নবী বলেন, ডাক দিলি না কেন? নবীজি, আপনি আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন হুজুরা শরীফের ভিতরে, আমি যদি আপনাকে ডাক দিই আর আমার ডাকের কারণে যদি আপনার ঘুম ভেঙে যান, তাহলে আপনি নবীর মনে কষ্ট আসতে পারে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর সামনে যে আপনার বন্ধুরে আমি ঘুম থেকে জাগ্রত করছি আমার ব্যক্তিগত কোনো কারণে? আল্লাহর নবী কথাগুলি শুনে ওই সাহাবীর দিকে তাকায়া দেখে কোনো কাপড় নাই। নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীর থেকে জুব্বাটা খুলে আব্দুল্লাহ রে নবীর জুব্বা পড়ায়া দিছে। আমার নবীর জুব্বার কত দাম, জুব্বার কত দাম, কত সাহাবী হইয়াও আমার নবীর জুব্বা তারা পায়নি। আল্লাহর নবীর জুব্বা সাধারণ কথা নয় রে, নবীর জুব্বা পরার কারণে তার দাম কত বেড়ে গেছে। আল্লাহর নবী তার জুব্বাটা দিয়া জড়ায়া দইরা বলে, আয় মসজিদে নববীতে গেছে। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ওই আব্দুল্লাহ দৃশ্যগুলা দেখা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা বলল, আব্দুল্লাহ তোর মনে কষ্ট আছে? না হুজুর, আমার মনে কোনো কষ্ট নাই, আপনার চেহারা দেখার পরে আমার দিলে যত কষ্ট ছিল সব কষ্টগুলো আমার মুছে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহর কাছে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি এখন দুইটা হাত তুলব এবং আল্লাহর দরবারে আমি এখন তোর জন্য কিছু চাইব। তুই যা চাইবি আমি আল্লাহর কাছে যা বলবো সব কিছু আল্লাহ তোরে দিবে। সুবহানাল্লাহ। নবী স্পষ্ট ঘোষণা দিছে, আমি হাত তুলে এখন আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দিবে। বলুন তো দেখি, এমন কথা যদি আমরা রেখে কি দেখো, আচ্ছা যদি কেউ কইতে বলে এখন যা আপনি চাইবেন তাও চাইবেন 100% পাই নেবেন, আপনি কিতা চাইতেন? কোনো কথা কয় না, ক্ষমতায় চাচা ঠিক কথা হয়েছে, ক্ষমতা হইলে তো সব কিছু হয়। আমার জিজ্ঞেস আমি বলে ডোনাল্ড ট্রাম্পরে শ্রদ্ধা ফালায় আমার বসাই দেয়, ঠিক না? ঠিক। আমি যে কথা আমার একটা উদ্দেশ্য বার ভালোই আছি, ডোনাল্ড ট্রাম্পরে যদি আমি শ্রদ্ধা ফালাই থাকতাম আর এখানে যদি আমি বই থাকতাম, তৈলে অন্তত পক্ষে মুসলমানগুলার দেশগুলার নিরাপদ থাকতো, ঠিক না? রক্ত পিপাসু সেই বুশ যেমন ভাবে মুসলমানের রক্ত চুষে নিছে, ট্রাম্পই হামলা করছে। আচ্ছা জাগা তো আমরা যদি কইতো, আমরা কি কইতাম চিন্তা করছে, আনলে হয়তো ডক্টর ইউনূসকে বাদ দিয়া ডক্টর ইউনূসের জায়গা বসাই দেন, ঠিক না? ঠিক, আমার নেতা বানায় দেন। কিন্তু নবীর সাহাবী, আমরা
চাওয়া মাত্র পাইব এমন সুসংবাদটা খালি শুনলেই তো যত বড় আল্লাহর ওলি হোক। ঠিক না বেটি? আপনি মনে হয় আল্লাহর ওলি লেখা চাইতো না, যত বড় আল্লাহর ওলি হোক খালি যদি না কইতো 100% যে চাইলে পাওয়া যাবে, নিশ্চিত এমন কিছু চাই বই থাকতাম। কথা কই না দি? আমি তো আমার জায়গা কষ্ট করছি, আমি অত বড় আল্লাহর ওলি না। আমার যদি কি চান আপনি চাইলে ফাইলেবেন, মানে ডুলান টাপড়ে ফালাইয়া আমার বসান, আমি কেন বইতে চাই? ঠিক না বেটি? এটা চাওয়া মানে একটা কথা বুঝাইলাম। মানুষের চাহিদা তো শেষ না। মানুষ গাড়ি চাইতো, বাড়ি চাইতো, নারী চাইতো, অট্টালিকা চাইতো, রাজত্ব চাইতো, ক্ষমতা চাইতো। ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবী আল্লাহর হাবিব যেইভাবে বলছে এখন যা চাইবা তা পাইবা, এমন সুযোগ পাওয়ার পরেও দুনিয়া চাইছে না। সুবহানাল্লাহ। আমরা প্রথমে দুনিয়াটা চাইলাম, ঠিক না বেটি? একটা শেয়ারের লাগিয়া আমরা কত হুজুররা বিক্রি হয়ে যাই, ঠিক না? শেয়ারও বইতে পারম নেই এই চিন্তায়। সম্মানিত শুধু ইজ্জতের মালিক আল্লাহ, ঠিক না? ইজ্জতের মালিক, কারণ আল্লাহ যদি চায় শেয়ারে না বসায়ও তোমাকে ইজ্জত দান করবে, আবার আল্লাহ যদি চায় শেয়ারে বসায়ও জুতা দাবাই দিতে পারে। কথা কই না? বহু মানুষকে চেয়ারে বসায় আল্লাহ জুতা দাবাই দিছে। এই জন্য চেয়ার বড় নয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার ইজ্জতের জিন্দেগি দান করেন। বলুন কিসের জিন্দেগি? দোয়া করবেন, ক্ষমতা না, বলে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। যেমন আমরা বাংলাদেশের শেখ আহমদুল্লাহ সাহেব, উনি কি কোনো এমপি? হ্যাঁ, কথা কই না? কোন আসনে দাঁড়াইছে? সম্মান কি এমপি মন্ত্রীর থেকে ওনার কম না বেশি? হাজার গুণ বেশি, হাজার গুণ বেশি। কারণ এরা ইজ্জতের জিন্দেগি চাইছে। আল্লাহ ক্ষমতার চেয়ারে না বসাইও ক্ষমতার চেয়ারের চেয়েও বেশি সম্মান দিছে। যারা ক্ষমতার চেয়ারে বসে এরা গিয়া ওনার কাছে দোয়া আনতে হয়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে খতিব সাহেব আছে, কি কোন এমপি মন্ত্রীতে সম্মান কম? কথা কই না দি? ইজ্জতের জিন্দেগি চাইছে, আল্লাহ ইজ্জত বাড়াই দিছে। চেয়ারে না বসায়ও বহু ক্ষমতাশীল দলদের চেয়ে ওনার সম্মান বেশি, বহু নেতা খেতার চেয়ে সম্মান বেশি। কথা কই না দি? এই জন্য সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বেজ্জতিও আমাদের সীমা লঙ্ঘন করার কারণে আসে। কথা কই না দি? আমার যুবক মান, সেই আব্দুল্লাহর কাছে পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ক তুই কি চাস? যা চাইবি আমি এখন আল্লাহর কাছে তা চাইব। আব্দুল্লাহ রে, এই মুহূর্তে যদি তুই আমার কাছে যা চাইবি আমার মালিক তা তোরে দিয়া দিব। কত বড় সুযোগ! আব্দুল্লাহ যেই মাত্রই কথা বলছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো তাহলে বলুন আমার মালিক কি এখন আপনি যা চাইবেন তাও দিব? বলে হ, যা চাইব আব্দুল্লাহ, আমি যা চাইব আমার মালিক এখন তা দিবে। আব্দুল্লাহ কয়, তাহলে নবী আপনি মালিকের কাছে বলেন মালিক যেন আমি আব্দুল্লাহ রে শাহাদাতের মৃত্যু দেয়। কি চাইলো আর কি পাইল? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আমার মালিক যদি যা চায় তা দেয়, আমার মনে বড় আশা, আমি শাহাদাতের মৃত্যু চাই, আমার মালিক যেন শাহাদাতের মৃত্যু দান করেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, মালিক আমার আব্দুল্লাহর জন্য বেঈমানদের তরবারি আপনি হারাম করে দেন। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ চাইছে শাহাদাতের মৃত্যু। নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। বেঈমানদের তরবারি যদি আব্দুল্লাহর জন্য হারাম হয়ে যায়, বলুন তো দেখি কোন কাফের আর ওনারে শাহাদাত বরণ করাইতে পারবো? মারতে পারবো? কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ নবীর সঙ্গে চলতেছিল, নবীর সঙ্গে চলে, নবীর সঙ্গে বসে অনেক সময় মসজিদে নববীতে বৈশা বৈশা আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জুড়ে 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 জুড়ে। সাহাবীরা বিরক্ত হয়, নবীর কাছে বিচার দিল, নবী গো আব্দুল্লাহর একটু বলেন আস্তে পড়ার জন্য, কারো কথা শুনে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে সাবধান, আমার আব্দুল্লাহ রে তোমরা কিছু বলবা না। এই আব্দুল্লাহ জুড়ে জুড়ে পড়ুক, তার কলিজায় বড় আঘাত আছে, বড় কষ্ট পাইছে,
ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহর মনে অনেক কষ্ট। এই কোরআন তেলাওয়াত তারে জুড়ে করতে দাও, মাঝখানে বাধা দিও না। সে আব্দুল্লাহ একবার মদিনায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানের দিকে রওনা দিছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, যুদ্ধের জন্য রাস্তায় নামছে। ঘটনা কমে রাস্তার মাঝখানে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর উঠছে। জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ রাস্তার মধ্যে মারা গেছে। আল্লাহর নবী যখন শুনছে আব্দুল্লাহ নাই, আল্লাহর হাবিব লাশের সামনে দাঁড়ায় বলেন, আমার আব্দুল্লাহ রে আমার মালিক শাহাদাতের মর্যাদা দান করছে, জুরে কোন সুবহান। আমার আব্দুল্লাহ রে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করছে। আব্দুল্লাহ যেমন শাহাদাতের মৃত্যু চাইছিল, বেঈমানদের তরবারি দিয়া আব্দুল্লাহকে কোনো আঘাত করা লাগে নাই, আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিছে। এক নাম্বার হলো আল্লাহর রাস্তায় নামার পরে মৃত্যু হইছে, দুই নাম্বার হলো জ্বর আক্রান্ত হইয়া মৃত্যু হইল। এই জন্য শাহাদাতের মর্যাদা আব্দুল্লাহকে আমার আল্লাহ দিয়া দিছে, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ হাবিবে কিবরিয়া সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা কিন্তু আমি নবী পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা শেষ, নবী এবার আব্দুল্লাহর লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। সাহাবীরাও গেল। নবীজি কবরের সামনে গিয়া কয়, সাহাবীরা কেউ কবরে নামবি না, আমি আব্দুল্লাহর কবরে নামব। নবীজি কবরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর লাশ আমার কাঁধে দে। নবীজির হাতে আব্দুল্লাহর লাশ নেওয়ার পরে আল্লাহর দরবারে লাশটা নিয়ে নবী বললেন, মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। উপস্থিত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সহ বড় বড় সাহাবীরা কবরের পাশে গইরাইয়া কান্না শুরু করছে আর বলতেছে, আব্দুল্লাহ রে তোর কপাল কত বালা। ও আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত। কোন সাহাবী উসমান বলেন, আলী বলেন, আর হযরত ওমর বলেন, সবাই বলতেছে, হায় রে এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমাদের হইত। যেখানে নবী নিজে বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আমার যুবক ভাইয়েরা, কারণ আব্দুল্লাহ ইমানের জন্য নিজের ঘর ছাড়ছে, ইমানের জন্য মা চাললো, ইমানের জন্য সম্পদ চাললো, ইমানের জন্য ইজ্জত হারাইলো, ইমানের জন্য রক্তাক্ত হইল, এত কিছু ত্যাগ করছে শুধু ইমানের জন্য। আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাশ করছে। আমার যুবক ভাইরা, দাবির বেলায় ইমানদার হওয়া যাবে না। এখানে সবাই নিজের দাবি করে ইমানদার, এই দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহ কয়, যদি ঈমান পাকাপোক্ত হয়, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি ঈমান আর নেক আমল লইয়া আসস, ওয়াদা দিলাম রে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। কারা কারা দুই গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যাইতে চান, হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা দুইটা পয়েন্ট আমি আপনাদের মাথায় দিয়ে গেলাম, এক হলো ঈমান, আরেক হলো নেক আমল।
ইয়াদ রাখবেন, ইমান হলো আমাদের অ্যাকাউন্ট। ইমান যদি না থাকে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। যেমন অনেক হিন্দুরাও কিন্তু ভালো আছে, অনেক খ্রিস্টানরাও কিন্তু দান করে, হিন্দুরা অনেক সময় ভালো কাজ করে, কিন্তু এরা সব ভালো ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট নেই। কথা বুঝতেছেন? ঠিক মুসলমানের অ্যাকাউন্ট আছে, যদি আবার রিচার্জ না থাকে তাহলে কোনো লাভ নাই। আমাদের ইমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله গভীর রাত হয়ে গেল, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, নজুয়ান আমার তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। বিশেষ করে কত আলেম ওলামা আমার সঙ্গে হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম হাত বাড়াইছে আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। যে যেখান থেকে পারছে দুইটা হাত উত্তোলন করছে, মেহেরবানি করে গো এতক্ষণ যা বললাম, যা শুনলাম, ভুল টুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরে, তাদের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বাবা আদম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে সেই তো প্রত্যেকের সব পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম, সব গুনার উপরে লজ্জিত আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, এই মজলিসের মধ্যে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে আল্লাহ। কেউ পেরেশানির মধ্যে আছে, আপনি পেরেশানি দূর করে দেন আল্লাহ। এখানে অনেক মানুষ অভাবে থাকতে পারে, অভাব দূর করে দেন আল্লাহ। কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্তি দান করেন, কেউ অসুস্থ থাকলে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ। আমাদের বিবি বাচ্চাগুলার নেককার মুত্তাকি বানায়া দেন, আমাদের ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেমনে পারছে রান্না বান্না করে আল্লাহ এই মাহফিলটার জন্য খাটাখাটনি করছে আল্লাহ। প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতের সম্মান দান করেন আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খামাই রোজগারে বরকত দান করেন। বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান আছে, প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। এই এলাকার যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানে আজকের সবের হাদিয়া আপনি নাম ধরে পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আপনার দরবারে শেষ দরখাস্ত, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, নবীর জুতার দুলার বরকত আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের দুয়ারে নবীর জুতার বরকত, দুলার বরকতে কবুল করে নেন আল্লাহ। একটা মানুষকে আপনি খালি হাতে বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আর এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আগামী কাল পর্যন্ত মাহফিলের সব কিছু আল্লাহ আপনি গায়বী ভাবে সাহায্য সহযোগিতা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম।